কাঁচা টমেটো ভাজি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কাঁচা টমেটোগুলো ভাজি করে দেখাবো। প্রথমে আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। এই 4টে টমেটো কাঁচা টমেটো, এই কাঁচা টমেটো 4টি আমি ধুয়ে ভালো করে কেটে নেব। এই যে কেটে ধুয়ে আবার কাটার পরেও আমি আরেকবার ধুয়ে ফেলে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল রেখেছি। এখন আমি কড়াইতে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝালটা আমি দিয়ে দেবো। এতে কয়েকটা তেজপাতাও দিয়েছিলাম। এ পর্যায়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর ভিতরে এক এক করে হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ঘুটে ভালো করে সব জায়গায় টমেটোর ভিতরে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর আমি প্রথমে কাঁচা ঝালটা দিইনি, আপনারা দেখেছিলেন, আমি ভুলে গেছিলাম, বলেছিলাম কিন্তু দেওয়া হয়নি। তো পরবর্তীতে আমি ঢাকনা উঠিয়ে এর ভিতরে কাঁচা ঝালগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ এভাবে রান্না করব ঢেকে ঢেকে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ভুলে গেছিলাম, তো দেখুন আমার কড়াইতে পুড়ে গিয়েছিল। তার পরবর্তীতে আমি কড়াই পাল্টিয়ে আরেকটি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ টানিয়ে নেব। টানানো শেষ হয়ে গেলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের এই যে এই পর্যায়ে আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যারা খান তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, ভালোই লাগে, খারাপ লাগে না। টমেটো দেখে যদি আপনার মনে হয় টমেটোটি বেশি টক হতে পারে, তাহলে রান্না করার আগে কাটার পর আপনারা ধুয়ে করা টমেটোর বিচিগুলো একটু ফেলে দেবেন, তাহলে আর সমস্যা হবে না।